বেঁচে গেছে, তখন আমাদের কাউকে ও বাঁচতে দেবে না। না বড় ভাই, হিরুনির হাত থেকে ও বেঁচে গেছে আমাদের হাতে মরার জন্য। যদি তাই হয় তাহলে যাও, রমেশকে নিয়ে ওর কপালে সেই মরণ রেখা এঁকে দিয়ে দাফন ছাড়া কাফনের ব্যবস্থা করো। পুলিশ আছে। দেখো দেখো আমার নিয়তি, একমাত্র ছেলে হয়ে আমি আমার বাবার মুখখানা শেষবারের মতো দেখতে পারলাম না। স্বার্থপর প্রেমের জন্য আমি যে কত বড় অন্যায় করেছি। নিজের সুখী পরিবারের সুখ কেড়ে নিয়েছি, বোনের সুন্দর ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছি, ধূলিসাৎ করে দিয়েছি। জন্মদাতা বাবার আশা আকাঙ্ক্ষাকে। মধু, এখন আমি কি করব? মধু বলো, মধু আমি এখন কি করব? আগের জীবনে ফিরে যাবে। এই অন্ধকার জীবনে থেকে তুমি যেমনি নিজে বাঁচতে পারবে না, তেমনি আমরা যারা বেঁচে আছি তাদের কাউকে বাঁচাতে পারবে না। দুরন্ত, তোমাকে কষ্টে রেখে নিজেকে আর কষ্ট দিতে চাই না। বলো, তুমি আমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাও কিনা? বলো দুরন্ত, বলো। এই তোমাকে তবে বলে দিয়েছি, আমার জীবন থেকে সরে দাঁড়াও। তোমাকে আমি ভালোবাসি না। যাও, আমার ভালোবাসার বন্ধন ছেড়ে ভালো কোন ছেলেকে বিয়ে করে সুখী হও। মনে রেখো, আরেকবার আমার সামনে এসে দাঁড়ালে সত্যি আমি তোমাকে খুন করব। তুমি যাও না, তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাবে আর আমি নিজের সুখের জন্য তোমাকে মৃত্যুর মুখে পালিয়ে যাব। এতদিন যা করেছো তাতে তোমার স্বাদ মিটেনি, এখন আমার সাথে ভালোবাসার নাটক করে আমাকে মারতে চাও। দেখো, ওসব খেলা এখন আমার সাথে চলবে না। ওসবের কাছে আমি মাথা নত করবো না। তাই বলছি, তুমি চলে যাও। না, তাহলে তোমার যা ইচ্ছে তাই করো, তাতে আমার কিচ্ছু চাই আসে না। ডোন্ট কেয়ার। মনের ভিতরে সত্য কথাটি লুকিয়ে রেখে কেন মিথ্যে বলছো? আমার প্রতি তোমার ভালোবাসা যদি নাই থাকতো তাহলে সেদিন কেন আমাকে রমেশের হাত থেকে রক্ষা করেছিলে? ইউ ফুল! এটাকে ভালোবাসা বলে না, বলে হিউম্যানিটি, মানবতার কর্তব্য। মানবতা? তাহলে মীরার বিয়ের আসরে যখন একের পর এক মানুষ খুন করেছ, তখন কোথায় ছিল তোমার মানবতা? তাই তোমাকে অনুরোধ করছি, এখনো সময় আছে, এই পথ থেকে তুমি সরে যাও। কোন পথে যাব? কোথায় যাব? তুমি আমাকে হিংস্র বাঘের পিঠে চড়িয়ে দিয়েছ। এখন আমার দুঃখ কষ্ট যাই হোক, সোয়ারি হয়ে থাকতেই হবে। তা না হলে বাঘের পিঠ থেকে নামা মাত্র সেই বাঘের আমাকে গিলে খাবে। দেখতেই পাচ্ছ, অস্ত্র হাতে থাকা সত্ত্বেও মরণ কি করে ধাওয়া করছে। আর অস্ত্র ফেলে দিলে ওরা আমাকে পিঁপড়ের মতো পিষে মারবে। মধু, তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু কমেনি। তাই বলছি, ওই জিলানি আর শিকদাররা আমাকে আগের দুরন্ত হতে দেবে না। আর তাই ওদের রক্তে সন্ত্রাসী দুরন্তের নাম ধুয়ে মুছে তোমার দুরন্ত হয়ে আমি ফিরে আসার চেষ্টা করব। ইয়েস, তাতেই আমি খুশি। আর সেই খুশিতে আজ আমরা আনন্দ করব।
জিরানি, তোর এত বড় স্পর্ধা, হিরু নিরু আর এই রমেজের সাথে হাত মিলিয়ে আমাকে মারতে চেয়েছিস? আমার বোনের লাল বেনারসি কেড়ে নিয়ে আমার বাবাকে কবরে শুয়ে দিয়ে তোরা তোরা ফুর্তি করছিস? তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দিয়ে বাপ ছেড়ে একসাথে কুলখানি করবো, চল্লিশা খাবো, চল্লিশা। সুত্তার বাচ্চারা খুঁজে দেয়, কোথায় গেল সোনার বাচ্চা? খবরদার! এই তরুণ, তো আমার ভাইকে মারলে তোর ভালোবাসা বাঁচবে না। অস্ত্র ফেলে দে। ভাই বড় ধন, রক্তের বাঁধন, নষ্ট মাথাটা নিয়ে অনেক কষ্টে ছিলাম। ভাইয়া, ভাইয়া, তুমি সেই কষ্ট দূর করে দিলে। এবার কষ্টকে জিনিস ওদেরকে আমি বোঝাবো। আয়! সাবধান রবে, সাবধান।
দুরন্ত, মাধুরী, মাধুরী, Hands up! আসামি দুরন্তের বিরুদ্ধে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয় যে যেহেতু আসামি পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে নিজ হাতে আইন তুলে নিতে বাধ্য হয়েছিল, সেহেতু আদালত আসামিকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং আচার আচরণ ও শৃঙ্খলা রক্ষার প্রতি সন্তুষ্ট হয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজার মেয়াদ কমিয়ে কর্তৃপক্ষ আসামিকে মুক্তি দেয়। বাবা, মা, বাবা, মীরা, ভাইয়া, এদিকে আয়। মাধুরী,